নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নানা ধরনের শরবত খেয়ে থেকেছো, কিন্তু আজকে আমি আমপোড়ার শরবত কিভাবে তোমাদের কাছে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এই আমপোড়ার শরবত তোমরা নিশ্চয়ই এর আগে খেয়েছো বা করেছো, কিন্তু আমি কিভাবে তৈরি করছি আমপোড়ার শরবত তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই আমপোড়ার শরবত এখন গরমের সময় ডিহাইড্রেশন বা পেট গরমের জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগবে, শরীরের পক্ষে কিন্তু খুব উপযুক্ত। তাই আমি আজকে তোমাদের কাছে আমপোড়ার শরবত করে শেয়ার করছি। দেখো আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, দুটো কাঁচা আম ঠিক মাঝারি সাইজে। এখন আমি এই কাঁচা আমগুলোর মধ্যে সরষের তেল জাস্ট একটু করে গুলিয়ে নিচ্ছি। আর এখানে এই যে বোটাটা কেটে নিয়েছি, দিয়ে আমি এখন এর মধ্যে গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি। উনুন থাকলে তো উনুনের মধ্যে দিলে খুবই ভালো হয়। আমি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম। এই তেল মাখানো হচ্ছে। এই যে খোসাটা উঠবে, ওই খোসাটা কিন্তু খুব তাড়াতাড়ি করে পোড়া খোসা তাড়াতাড়ি করে উঠে যাবে। সেই জন্য আমি এর গায়ে একটু করে তেল মাখিয়ে নিলাম, কারণ পাওয়ারটা বেশি দিয়ে দিচ্ছি। এখন আমগুলো বেশ পোড়া পোড়া হবে, মাঝে মাঝে আমি উল্টে দেব। দেখো আমি কিন্তু মাঝে মাঝে এটা দিয়ে উল্টে দিই। একদিকটা অনেকটাই পোড়া হয়েছে, আবার দেখো উল্টে দিচ্ছি, আবার আদার পোর্শন বেশ পোড়া পোড়া হয়ে এসেছে। আর অল্প পুড়লে দেখো আমার পোড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুরো পুড়ে গেছে আমগুলো। দুটো আমে পুড়ে গেছে। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এরপরে এখানে আমি জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমগুলোকে 5-10 মিনিট আমি ঠান্ডা করে রাখবো। ঠান্ডা করার পর আমি এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই যে আমের এই যে খোসা, এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখন আমি এই যে গোটা জিরে আছে, গোটা জিরে আমি 2 টেবিল স্পুন গোটা জিরে নিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই মানে একটু হালকা করে ভেজে নিচ্ছি, গুঁড়ো করে নেব। এদিকে দেখো এই যে আমগুলো, পোড়া আমগুলো, এই আমগুলোর খোসাগুলো দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে। এখানে আমি যে তেলটা সর্ষের তেল মাখিয়ে দিয়েছিলাম, এই সর্ষের তেল মাখার জন্য কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে। বললাম একটু ঠান্ডা করে এই খোসাগুলো ছাড়িয়ে নিলে আরো ভালো হবে। তোমাদেরকে দেখাবার জন্য আমি তাড়াতাড়ি করে এই খোসাগুলো ছাড়িয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে। এই সর্ষের তেলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি করে আমের খোসা বা বেগুনের তেল মাখিয়ে দিলে খুব তাড়াতাড়ি করে খোসাগুলো উঠে যায়। এই দেখো হয়ে গেছে একটা, আর একটা দেখাচ্ছি। আর একটা ওইভাবে জাস্ট এভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে এখানে আমগুলো ছুলে রেখেছি, মানে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। এরপরে এই আমের মধ্যে এই বড় কাপে 1 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমগুলোকে আবার এমনি করে হাত দিয়ে দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। হাত দিয়ে পুরো এমনি করে পুরো হাত দিয়ে চটকে কিন্তু বাদ দিয়ে রেখে দিচ্ছি। আমের শাঁসটা নেব আর আঠিগুলোকে ফেলে দিচ্ছি। দিয়ে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভালো করে আবার চটকে নিচ্ছি। দেখো এরপরে আমি এখানে বিট নুন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, আর চিনি দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ। দিয়ে আমি এটাকে ভালো করে আবার গুলে নেব। চিনিটাও গোলা হয়ে যাবে, এমনকি বিট নুনটা বেশ ভালো করে গোলা হয়ে যাবে। এভাবে গুলে গুলে চিনিটাকে আমি পেস্ট হয়ে যাবে। চিনির পেস্ট হয়ে যাওয়ার পরে এই যে এমনি করে আমি গুলে নিচ্ছি। এরপরে দেখো স্ট্রেনার দিয়ে আমি ভালো করে এই জল ছেঁকে নিচ্ছি। একটু দানা দানা তো আছে, সেই জন্য আমি ভালো করে এটাকে দিয়ে
ছেঁকে নিচ্ছি। দেখো এরপরে আমি এই গ্লাসের মধ্যে ভালো করে, আমার তো এটাকে স্ট্রেনার দিয়ে আমার গোলা হয়ে গেছে, এরপরে আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে কিন্তু বোতলেও স্টোর করা যায়, আর যদি এখনই সঙ্গে সঙ্গে খাওয়া যায় তবে এইভাবে খেতে গেলেই ভালো হবে। এর মধ্যে আমি বরফ দিয়েছি, বরফের কিউব দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ডিহাইড্রেশন বা পেট গরমের সময় আমপোড়া শরবত খেলে কিন্তু খুব ভালো লাগবে। আবার এর সঙ্গে আমি যে জিরে গুঁড়ো করেছিলাম, জিরে গুঁড়ো, এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম। একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবু দিলে, লেবু যদি খাওয়ার ইচ্ছে হয়, পুদিনা পাতা, লেবু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই হচ্ছে আমার আমপোড়ার শরবত। তোমরা নিশ্চয়ই ভিডিওটা লক্ষ্য করেছো কিভাবে আমি তৈরি করছি। তোমরা এভাবে নিশ্চয়ই করবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই যে আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়োটা তোমরা নেড়ে দিলেও ভালো হবে, এই চামচ দিয়ে, বা এমনি করে খেলেও কিন্তু খেতে খুব দারুণ লাগবে। কমপ্লিট হয়ে গেছে আমার আমপোড়ার শরবত। তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখেছো, ভালো লাগলে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে, এমনকি কি কি রেসিপি আমি দিচ্ছি তা তোমরা সব দেখতে পেয়ে যাবে নোটিফিকেশনে। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।